সৌদি আরবে ৫৭ জন আটক করা হয়েছে। আপনারা জানেন বিক্ষোভ করা অবৈধ সৌদি আরবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো জানেন সৌদি আরবে বিক্ষোভ করা অপরাধ। তো আজকে একটা খবর নিয়ে আসছি, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর একটু আগে খবর পেয়েছি যে ৫৭ জনকে আটক করা হয়েছে। তো প্রথমত আপনার বিক্ষোভের দায়ে ৩ জন প্রবাসী বাংলাদেশি যাবজ্জীবন কারাদণ্ড, ৫৩ জনকে ১০ বছরের এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা হয়তো জানলেন, একটু আগে আমি খবরটা পেয়েছি, হয়তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখা যাইতেছে না লেখাটা। তো প্রিয় দর্শক, আমি একটা কথা বলবো, আমাকে কেউ ভুল বুঝবেন না। তো খবরটা আমি পেয়েছি, এর জন্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। এই সৌদি আরবে আপনার হয়তো জানেন, তার নিজের দেশে কোনোদিন বিক্ষোভ করতে পারে না, তার আইনগত অপরাধ। তো আপনারা হচ্ছেন এই দেশের, আমরা প্রবাসী আজনবী, আমরা কাজের জন্য আসছি, আমরা কাজ করব। এখান থেকে আপনার যদি ছাত্রর পক্ষে নিয়ে, আপনার যদি ন্যায়ের পক্ষে আপনারা কথা বলতে চান, তাহলে আপনারা স্ট্যাটাসের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে আপনারা করতে পারেন, বিরোধিতা করতে পারেন। যেমন আপনি ন্যায়ের পক্ষে আছেন, আপনি অবশ্যই করতে পারবেন, কোনো মানা নাই, ইন্টারনেটের যুগ। তবে আপনারা হয়তো জানেন বাংলাদেশের নেটওয়ার্ক সব বন্ধ হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আপনি যেহেতু সৌদি আরবে আছেন, নেটওয়ার্ক চালু, আপনারা ইন্টারনেটের মাধ্যমে করতে পারেন। তো ওই যে আমার প্রবাসী ভাইয়ারা, দুঃখর কথা হচ্ছে এটাই যে অনেক কষ্ট লাগতেছে, তারা বিক্ষোভ করছিল। তো বিক্ষোভ করার কারণে তাদেরকে কারাদণ্ড করা হয়েছে। তো আমি একটাই কথা বলবো, যাদেরকে ধরা হয়েছে তাদের পরিবার আছে, তাদের সন্তান আছে, তারা রুজি রোজগার করেই কিন্তু এই পরিবারটা চলে। এই যে পুলিশ ধরে কিন্তু জেলখানায় ঢুকিয়ে দিল, তো অনেক কষ্ট লাগতেছে। আমিও একজন প্রবাসী সৌদি আরবি, তো এই খবরটা পাই আমার অনেক কষ্ট লাগলো। প্রিয় দর্শক, যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি সত্যি কথা বলতেছি। আর এইরকম কেউ বিক্ষোভ করবেন না, বিক্ষোভ মিছিল করা তাদের আইনগত অপরাধ।